বল হাতে ফিরলেন পুরনো সাকিব আল হাসান। না, অনেকটা উইকেট নেননি, 4 ওভারে 25 রান দিয়ে নিয়েছেন একটা উইকেট। তবে এর মধ্যেই আছে একটা বিশেষত্ব। সিপিএলে খেলা আগের 5 ম্যাচ এক ইনিংসে সাকিব সর্বোচ্চ বোলিং করেছেন 2 ওভার, তাও ষষ্ঠ সপ্তম বোলার হিসেবে। তবে আজই প্রথম সাকিব তার বোলিং কোটা পূর্ণ করলেন। সেই পুরনো দিনের মতো নতুন বলে পাওয়ার প্লেতে নিলেন উইকেটও। সাকিব আজ আউট করেছেন ট্রিনিদাদ নাইট রাইডার্সের ওপেনার কলিন মানরোকে। যদিও ম্যাচটা শেষ পর্যন্ত সাকিবের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস জিততে পারেনি। তারপর ব্রায়ান লারা স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং করতে নেমে অ্যান্টিগা করেছিল 7 উইকেটে 146 রান। অ্যালেক্স হেলস ও কিসি কার্টির 50-তে এ রান 8 বল হাতে রেখে জিতে যায় নাইট রাইডার্স। শুরুতে সাকিব মানরোকে ফেরালেও রান তাড়ায় কোনো অসুবিধা হয়নি নাইট রাইডার্সের। কার্টি ও হেলসের 27 রানের জুটিতেই আসলে তাদের জয় নিশ্চিত হয়ে যায়। 4 নম্বরে নেমে নিকলাস পুরান 11 বলে 23 রান করে কাজটা আরও সহজ হয় দলটির। আজ কেরিয়ারের 88তম টি-20 50 পেয়েছেন হেলস, যা সর্বোচ্চ 50 করা ব্যাটসম্যানদের তালিকায় ষষ্ঠ। এর আগে ব্যাট হাতে সাকিবের ব্যর্থতা অবশ্য চলছেই। সর্বশেষ ম্যাচটিতে 25 রানের ইনিংসটি বাদ দিলে সাকিব এবারে সিপিএলে সব ম্যাচেই ব্যর্থ হয়েছেন। আজ আউট হয়েছেন 14 বলে 13 রান করে। ওপেনার জুয়েল এন্ডুর 40 রানের ইনিংসের পর 2 পাকিস্তানি ইমাদ ওয়াসিম ও ওসামা মিরের 37 ও 34 রানের ইনিংস 146 রান তুলেছিল অ্যান্টিগা। পাকিস্তান পেসার মোহাম্মদ আমির 22 রানে 3 উইকেট নিয়ে ম্যাচ হারা হয়েছেন। আর এই হারের পরও 7 ম্যাচে 3 জয়ে শীর্ষে সাকিবের অ্যান্টিগা।